যুবক পায়ে হাত রাখা বলতেছে, যৌবন আল্লাহর দান, রত্ন, মহামূল্যবান। সমগ্র সম্পদের বিনিময়ে কলিকতা হারবাল থেকে যৌবন কিনা যায় না, মডার্ন হারবাল থেকে কিনা যায় না, আমেরিকান হারবাল থেকে কিনা যায় না, চাইনিজ হারবাল থেকে কিনা যায় না, দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। এটা আল্লাহ প্রদত্ত যৌবন, আল্লাহ প্রদত্ত। নারীর নারীত্ব আল্লাহ প্রদত্ত, তোমার পুরুষত্ব আল্লাহ প্রদত্ত। নাইলে আল্লাহ দেখায়া দিছে, তোকেও পারতাম তৃতীয় লিঙ্গ বানায়া দিতে, পোলাপান তোকেও পিছে তালি বাজাইতো আর মজা নিত। কি পারতেন না? না পারতেন না? তৃতীয় লিঙ্গ চিনো? ওরে দেখলে কি করে তালি বাজায় আর কি করে, কি মজা লাও না? না লাও না? আরে যুবকরা কি বলে, মজা লাও না? আল্লাহ তো পারতো তোমাকে তৃতীয় লিঙ্গ বানায় দিতে। যেই দেখতো সে তোমারে দেখা মজা লইতো, মজা। যৌবন কে দিছে? পুরুষত্ব কে দিছে? নারীত্ব কে দিছে? যৌবন কে দিছে? এই জন্যই আমার কথা শুরু। এটা দুটা কথা বাবা দরকার, যে একটা বছর চলে গেল, আমি অডিট কতটুকু করলাম। আজকে আমাদের অডিট করা উচিত ছিল। অডিট, যে একটা বছরে আমি আল্লাহর কিনা ভোগ করছি। যুবক যৌবন ভোগ করছে, নারী নারীত্ব ভোগ করছে, পুরুষ পুরুষত্ব ভোগ করছে, শ্বাস প্রশ্বাস কান নিছি। অক্সিজেন কে দিছে? ডেলি যদি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন আল্লাহ, ডেলি 36 বার, তাহলে 365 দিনে আল্লাহ কয়বার? ডেলি 36 ইন্টু 365, 365, 12,775 বার তোমার কিডনি ডায়ালিসিস করছে। 12,775 বার তোমাকে সুস্থ রাখার জন্য, কর্মযোগ্য রাখার জন্য। কর্মযোগ্য বুঝো? কর্ম করার মতো ক্ষমতা রাখার জন্য। যদি না করতেন, ও যুবক তুমিও তো হইতে পারতো মানুষের কাছে ভিক্ষা করতাম, যে আমি কিডনির রোগী, ডায়ালিসিস করতে পারি না, আপনি আমাকে কিছু সাহায্য করেন। পারতে না? পারতে না? হ্যাঁ, কে করলো 12,775 বার ডায়ালিসিস? ডেলি তো 36 বার ডায়ালিসিস করে। বিনিময়ে কি করছো বলো? কতটুক করছি বলো? আজকে তো করা দরকার ছিল অডিট। একটা বছর একটু পরেই শেষ হয়ে যাবে, অডিট করা দরকার ছিল। তাফালিং করার তো দরকার ছিল না। আবার তুমি মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মাদি, আর তুমি করবে না অডিট? অন্য কেউ না করলে না করতে পারে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেন না, ও না করলে না করতে পারে। যাকে উম্মতে মুহাম্মাদি বানান না, ও না করলে না করতে পারে। তোমাকে তো নিজের রহমতের চাদর দিয়া ডাইকা উম্মত মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সব ইচ্ছায়। নিজের চয়েস। কার চয়েস? কে চয়েস করছে তোমাকে? হ্যাঁ, তুমি আল্লাহ চিনো? যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা অনুরোধ করব, পায়ে হাত রেখা কথাগুলো দিলের কানে শুনবো, বিলকুল চুপচাপ শুনবো। কেননা হুকুমটা আমার না, স্বয়ং আল্লাহ। আল্লাহ বলতেছেন ফাস্তামিউ, দিলের কান দিয়া শুনো। ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই তোমাদের উপরে আমি দয়া করব। আর আল্লাহর দয়া ছাড়া চলা যাবে না।
আপনি যতই তাফালিং করেন না কেন, চাবিকাঠি কিন্তু আল্লাহর কাছে। এটা মানেন? হায়াত কার কাছে? মৌত কার কাছে? সুস্থতা কার কাছে? অসুস্থতা কার কাছে? আমাদের সবকিছু কার কাছে? তাহলে যার কাছে সবকিছু, ওনার দয়া না হইলে চলা যাবে না। এই জন্য আওয়াজ করবো না, বিলকুল চুপচাপ মনোযোগ দিয়া কথাগুলি শুনবো। আমি আপনাদেরকে একটা চিন্তা দিতে চাইতেছি। কয়টা বাজে এখন? 10, 11, 12। 3 ঘন্টা পরেই তো একটা বৎসর শেষ হয়ে যাবে, ঠিক না? নতুন একটা বৎসরের ঘড়ির কাটা শুরু হবে, ঠিক না? আস্তে আস্তে, বেশি জোরে আওয়াজ করেন না। আওয়াজ আমি পছন্দ করি না। না, আমার আওয়াজ শুনতে হবে বিলকুল মনোযোগ দিয়া। এই জন্যই তো বলছি আওয়াজ কমাইতে হবে, কেননা এটা আওয়াজ শোনার মজলিস না, ওয়াজ শোনার মজলিস। এই 3 ঘন্টা 1 মিনিট পরেই একটা বৎসর শেষ হবে, আর 1 মিনিট পরেই আরেকটা বৎসরের ঘড়ির কাঁটা বলতে থাকবে। আমি সবাইকে বলতেছি, 2 শ্রেণীর লোক ছাড়া, বাচ্চা, এদের কলম এখনো চলা শুরু হয় না। পাগল, এর বিরুদ্ধে কোনো কলম চলে না। এটা আল্লাহর ঘোষণা, রুফিয়াল কলম সবই হাত্তা ইয়াবলুগ। বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে, ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলবে না। পাগল যতক্ষণ পর্যন্ত ভালো না হবে, কলমের বিরুদ্ধে চলবে না। বিদায় 3 ঘন্টা পরেই, 3 ঘন্টা 1 মিনিট পরেই একটা বৎসর ডুববে, আরেকটা বৎসর আমাদের জীবনে উদিত হবে। সত্য তো? 2023 ডুবে যাবে, 2024 আমাদের জন্য উদিত হবে। দুটা চিন্তার বিষয়, যে 2023 যে চলে গেল আমার জীবন থেকে, এটা কি আর ফিরে আনা যাবে? চিন্তার বিষয় যে আমি 2023 কি অর্জন করলাম। দুনিয়া নিয়ে আমার কোনো কথা না। হতে পারে 2023-এ কেউ 2000 কোটি টাকারও মালিক হতে পারে, এটা আমার আলোচ্য বিষয় না। কেননা 2023টা আমার মৌতের বৎসরও হতে পারত, ঠিক না? কি মৌত কি বলে আসে? না মিস কল দিয়ে আসে, হ্যাঁ, না মেসেজ দিয়ে আসে? কতজনই তো মেসেজ দিয়ে আসে, ঠিক না? হ্যাঁ, ফ্যাক্টরি ছুটি হলে আমি ওই কোনায় দাঁড়ানো, মেসেজ দিছে তুমি আইসো, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? দেয় না এরকম মেসেজ? মৌত কি মেসেজ দিয়ে আসে? না মিস কল দিয়ে আসে, না ডাইরেক্ট কল দিয়ে আসে? কোনোটাই না। তাহলে চিন্তা করা উচিত যে 3 ঘন্টা পরেই একটা বৎসর বিদায় নিল। যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, 2023টা আমার মৃত্যুর বৎসরও হতে পারত, যে 2023-এ আমি দুনিয়ার থেকে চলে গেছি। 2 শ্রেণীর লোক বাদ দেওয়া ব্যতীত, বাচ্চা আর পাগল, আমাদের সবার চিন্তা করা উচিত যে 2023-এ আমি কতটুকু অর্জন করলাম। 2023-এ আমি কতটুকু অর্জন করলাম। মৃত্যু তো আমার সামনে, আমি কতটুকু প্রস্তুতি নিলাম 2023-এ, যে মৃত্যু যদি আইসও যেত তো আমি যেন প্রস্তুত থাকতাম,
আমার প্রস্তুতি সম্পূর্ণ হতো আর আমি চলে যেতাম, কোনো চিন্তার বিষয় ছিল না। কেননা আল্লাহর কাছে তো প্রস্তুতি চলবে। যুবক, তোমার যৌবন চলবে না, প্রস্তুতি চলবে। আল্লাহর কাছে বাড়িওয়ালার বাড়ি চলবে না, প্রস্তুতি চলবে। মেইলওয়ালার মেইল চলবে না, প্রস্তুতি চলবে। দুনিয়ার কোনো ব্যক্তির কিছু চলবে না, চলবে প্রস্তুতি। কে প্রস্তুতি নিল এটা দেখবে আল্লাহ। যুবকও যদি প্রস্তুতি নেয়, আল্লাহ দেখবে প্রস্তুতি কতটুকু নিল, ওই বিনিময়, ওই তুলনায় আল্লাহ মূল্যায়ন করবে। ওই তুলনায় কিন্তু আল্লাহ মূল্যায়ন করবে। দুনিয়ার মানুষ মূল্যায়ন করে সাময়িক সময়ের জন্য। যতদিন ফ্যাক্টরি চলে ততদিন শ্রমিকের বড় মূল্য। ফ্যাক্টরি বন্ধ, বাড়ির পাশ দিয়েও ভিড়তে দিবে না। মনে হয় বুঝাইতে পারি। অফিসের পাশ তো দূরের কথা, বাড়ির পাশ তো দূরের কথা, অফিসের পাশ দিয়েও ঘুরতে দিবে না। বলবে ফ্যাক্টরি বন্ধ, তোমার মূল্যায়ন নাই। মানুষ মূল্যায়ন করবে সামান্য সময়। যুবকের মূল্য কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে অতক্ষণ মূল্য। যৌবন শেষ, তোমাকে কেউ মূল্যায়ন করবে না। কেউ তোমাকে মেসেজ দিবে না, 14 তারিখে ফুল দিবে না, 31st নাইটের শুভেচ্ছা দিবে না। যতক্ষণ যৌবন আছে অতক্ষণ দাম। যৌবন শেষ, কাহিনী শেষ। জীবন যতক্ষণ আছে ততক্ষণ আপন জনের কাছে দাম আছে। প্রমাণ দিব, প্রমাণ। এইখানে মা বাবা নায়িকা, হাত উঠান তো দেখি। একজন অথবা মা নাই, বাপ নাই, অথবা দুইজন নাই। হ্যাঁ, অনেক মানুষের হাত উঠলো, ঠিক না? মা বাবার মূল্য কতক্ষণ ছিল? যতক্ষণ জীবিত ছিল। এখন কি মূল্য আছে? থাকলে একজনও বলতে পারবে না যে ডেলি আমি মা না থাকুক, মার জন্য 1 মিনিট আল্লাহর কাছে হাত উঠে দোয়া করিস। এরকম অভ্যস্ত এখানে একজন, যে ডেলি আমি মার জন্য, বাবার জন্য হাত উঠে দোয়া করি, এটা আমার অভ্যাস। ডেলি 1 মিনিট। বলেন, মূল্য যদি থাকতো তাহলে না খায়া থাকলেও আল্লাহর কাছে মা বাবার জন্য বলতো। কিন্তু কেউ তো, একজন দুইজন হাত উঠাইলো, বাকি তো উঠাইতে পারলাম না। বোঝা গেল মূল্য নাই। জীবন যতদিন ছিল অতদিন মূল্য ছিল। জীবন শেষ, মূল্য শেষ। টাকা আলার মূল্য অতক্ষণ, টাকা আছে যতক্ষণ। নাইলে প্রবাদ বাক্য কেন হতো? সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। বোঝেন আমার ছন্দ? বোঝেন? প্রবাদ বাক্য কেন হইতো? সুদিনে বন্ধু বটে অনেকেই হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। সত্য এটাই। টাকা আছে, বন্ধুর অভাব নাই। টাকা নাই, কেউ তাকায় দেখবে না। চাকরি আছে তো বন্ধুর অভাব নাই। চাকরি শেষ, কেউ পাশে ভিড়বে না, এই ভয়ে যে হইতে পারে আমার কাছে দাঁড় চায়া বসবে। ঠিক না? কি ভুল বলতেছি? হ্যাঁ, যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, নাই দাম নাই। আমি যেটা বুঝাইতেছিলাম, একটা বৎসর যে চলে গেল, আর 3 ঘন্টা পরে একটা বৎসর শেষ হয়ে যাবে। নতুন একটা বৎসরের ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করবে। একটু চিন্তা করা উচিত যে একটা বৎসরে আমি কতটুকু অর্জন করব। ব্যবসায়ীর নিয়মই তো এটা যে বৎসর শেষে অডিট করে। অডিট বোঝেন? প্রত্যেক কোম্পানির অডিট হয়।
প্রত্যেক প্রতিষ্ঠানের অডিট হয়, প্রত্যেক দোকানের অডিট হয়। আমার জীবনটার কি কোনো অডিট নাই? না নাই? কার করা উচিত ছিল বলেন? নাইলে কিতাবে এই কথা লেখা আসবে কেন? হাসিবু কবলা আন তুহাসাবু। তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার অডিট করো। সূর্যটা তো এই কথা বলতে বলতেই ডুবছিল আজকে, যে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। আজকে সূর্যটা কিন্তু আমাদের দেশে ডুবার সময় এই চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি তোমার জীবনে আর কোনদিন উদিত হব না। আজকেই শেষ, তুমি উদিত দেখলে আমার, কালকে নাও দেখো। বিদায় একটা বৎসর যে চলে গেল, আমার জীবনের অডিট কি? কতটুকু অডিট করলাম? এক বছর শ্বাস অক্সিজেন কান নিছেন? আমি কয়েকটা জিনিস দেখাবো, একটু কান পাইতা ভালো মতো শুনতে হবে। ডেলি 500 লিটার 550 লিটার অক্সিজেন নিছি, তো 365 দিনে কতটি নিছি? ডেলি যদি 550 লিটার হয়, এক বৎসরে আমি অক্সিজেন নিলাম কতগুলা? ডেলি যদি 550 লিটার হয়, তাহলে এক বৎসরে আমি কতটুকু নিলাম? 550 ইন্টু 365, 2,750,000 লিটার অক্সিজেন নিয়েছে। 2,750,000 লিটার অক্সিজেন নিয়েছে। ও যুবক, এর বিনিময়ে তুমি কয়বার আল্লাহ বলছো? বলো বলো আমাকে, কয়বার আল্লাহ বলছো? বলুক নারীরা, কয়বার আল্লাহ বলছে এক বছরে? কয়বার আল্লাহকে ডাকছে? এটাই তো অডিট ছিল। অডিট তো এটার নামই, যে 365 দিন আমাকে সুযোগ দিল, আমি বিলকুল প্রান্তে চলে আসলাম, আর 3 ঘন্টা পরে নতুন একটা বৎসরের চাকা ঘুরতে থাকবে। একটা বৎসর পার করলাম, শুধু তো আমি অক্সিজেন দেখাইলাম যে আমি 2,750,000 লিটার অক্সিজেন নিছি, ডেলি 550 লিটার হিসাবে। আমি তার বিনিময়ে কয়বার আল্লাহ বলছি? কতটুকু আমি আল্লাহকে কতবার আল্লাহ বলছি? কতবার দুরূদ পড়ছি? কয় ওয়াক্ত নামাজ পড়ছি আমি 365 দিনে? একটু ভাবে, এটার নামই তো অডিট। অডিট কাকে বলে? একটু পরেই তো শেষ হবে। উচিত তো ছিল আজকে সারা দুনিয়ার মুসলমানের তো উচিত ছিল 31st নাইট, তো এটাকেই বলে 31st নাইট। আল্লাহর বিরোধিতা করার নাম 31st নাইট না, নবীর বিরোধিতা করার নাম 31st নাইট না। যুবক, যেটা করো ওটার নাম 31st নাইট না। 31st নাইট এটা ছিল যে এশারের পরে মসজিদে বসবে আর নিজের অডিট নিজে করবে, যে আমি যে 2,750,000 লিটার অক্সিজেন নিলাম, ডেলি 80,000 বার হিসাবে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাতিল করলো। আমার ভিতরে যে দূষিত অক্সিজেন ডেলি জমা হয়, এটাকে 80,000 বার আল্লাহ ক্লিয়ার করলো। আমার ভিতর থেকে বাহির করা আমাকে কর্মযোগ্য রাখলো। আমি আর বিনিময়ে আল্লাহর জন্য এই একটা বছর কি করলাম? তোমাকে যে আমাকে যে 1 বছর সুস্থ রাখলেন, এর বিনিময়ে কি করলাম? 31st নাইট এটা ছিল। যখন দেখতো যে কিছুই করে নাই,
তখন পায়ে পরে একটা চিৎকার দিয়া বলতো, মালিক কিচ্ছু হয় নাই, রাস্তা আমার কাছে কিছুই নাই, শুধু একটাই আছে, তোমার কাছে মাপ চাই, আর কিচ্ছু চাই না। এটা ছিল 31st নাইট। 31st নাইট এটার নাম না যে 12টা 1 মিনিট বাজবে আর তুমি মাতাল হয়ে যাবা। মাতাল ডেক রেডি করে রাখবা, 1 মিনিট বাজতে দেরি আর ডেক ছাড়তে দেরি করবা না, এটার নাম 31st নাইট না। পটাকা ফুটানের নাম 31st নাইট না। হই হুল্লা করার নাম 31st নাইট না। তোমার মুসলমানের জন্য না, করতে পারো আজকে, ইচ্ছা স্বাধীনতা দিছে, কিন্তু আমার কথা দিন তারিখ দিয়া লেখা রাখো। করতে পারো তুমি, ইচ্ছা স্বাধীনতা দিছে, কিচ্ছু বলবে না, শুধু অপেক্ষা করবে, অপেক্ষা। কুরআন বলে ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। কুরআন তো ভুল বলি না তো, শেষ অংশ পড়ছি ঠিক না? ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে তুইও অপেক্ষা কর, আমি অপেক্ষায় আছি, আসতে দে সময়। যুবক পায়ে হাত রাখা বলতেছি, যৌবন আল্লাহর দান, রত্ন, মহামূল্যবান। সমগ্র সম্পদের বিনিময়ে কলিকতা হারবাল থেকে যৌবন কিনা যায় না, মডার্ন হারবাল থেকে কিনা যায় না, আমেরিকান হারবাল থেকে কিনা যায় না, চাইনিজ হারবাল থেকে কিনা যায় না, দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না। এটা আল্লাহ প্রদত্ত যৌবন, আল্লাহ প্রদত্ত। নারীর নারীত্ব আল্লাহ প্রদত্ত, তোমার পুরুষত্ব আল্লাহ প্রদত্ত। নাইলে আল্লাহ দেখায়া দিছে, তোকেও পারতাম তৃতীয় লিঙ্গ বানায়া দিতে, পোলাপান তোকেও পিছে তালি বাজাইতো আর মজা নিত। কি পারতেন না? না পারতেন না? তৃতীয় লিঙ্গ চিনো? ওরে দেখলে কি করে তালি বাজায় আর কি করে, কি মজা লাও না? না লাও না? আরে যুবকরা কি বলে, মজা লাও না? আল্লাহ তো পারতো তোমাকে তৃতীয় লিঙ্গ বানায় দিতে। যেই দেখতো সে তোমারে দেখা মজা লইতো, মজা। যৌবন কে দিছে? পুরুষত্ব কে দিছে? নারীত্ব কে দিছে? যৌবন কে দিছে? এই জন্যই আমার কথা শুরু। এটা দুটা কথা বাবা দরকার, যে একটা বছর চলে গেল, আমি অডিট কতটুকু করলাম। আজকে আমাদের অডিট করা উচিত ছিল, অডিট, যে একটা বছরে আমি আল্লাহর কিনা ভোগ করছি। যুবক যৌবন ভোগ করছে, নারী নারীত্ব ভোগ করছে, পুরুষ পুরুষত্ব ভোগ করছে, শ্বাস প্রশ্বাস কান নিছি, অক্সিজেন কে দিছে? ডেলি যদি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন আল্লাহ, ডেলি 36 বার, তাহলে 365 দিনে আল্লাহ কয়বার? ডেলি 36 কিন্তু 365, 12,775 বার তোমার কিডনি ডায়ালিসিস করছে। 12,775 বার। তোমাকে সুস্থ রাখার জন্য, কর্মযোগ্য রাখার জন্য, কর্মযোগ্য বুঝো, কর্ম করার মতো ক্ষমতা রাখার জন্য। যদি না করতেন, ও যুবক তুমিও তো হইতে পারতো মানুষের কাছে ভিক্ষা করতাম, যে আমি কিডনির রোগী, ডায়ালিসিস করতে পারি না, আপনি আমাকে কিছু সাহায্য করেন। পারতে না? পারতে না? হ্যাঁ, কে করলো 12,775 বার ডায়ালিসিস? ডেলি তো 36 বার ডায়ালিসিস করে। বিনিময়ে কি করছো বলো? কতটুক করছি বলো? আজকে তো করা দরকার ছিল অডিট। একটা বছর একটু পরেই শেষ হয়ে যাবে, অডিট করা দরকার ছিল, তাফালিং করার তো দরকার ছিল না। আবার তুমি মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মাদি,
আর তুমি করবে না অডিট? অন্য কেউ না করলে না করতে পারে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দেন না ও না করলে না করতে পারে, যাকে উম্মতে মুহাম্মদী বানান না ও না করলে না করতে পারে। তোমাকে তো নিজের রহমতের চাদর দিয়া ডাইকা উম্মত মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সব ইচ্ছায়। নিজের চয়েস। কার চয়েস? কে চয়েস করছে তোমাকে? হ্যাঁ, তুমি আল্লাহ চিনো? কোন আল্লাহ আমাকে মুসলমানের ঘরে চয়েস করলো? কোন আল্লাহ? হায় হায় হায়, ওই আল্লাহ যিনি 99 পদের মালিক। নাইলে আমার দেশের প্রবাদ বাক্য কেন হইতো? সামান্য একটু দারোগা চাচি বলতে দেরি, উনি খুশিতে আত্মহারা হইতে দেরি নাই। তারপরেই তো প্রবাদ বাক্য বাহির হইছে, দারোগায় কয় চাচি আমি কি আর আসি। হ্যাঁ, তোমাকে চয়েস কে করছে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? শুধু আল্লাহ করলে তো মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো করে নেয়, রহমান করছে, রহিম করছে, মালিক করছে, কুদ্দুস করছে, সালাম করছে, মুকমিন করছে, মুহাইমিন করছে, আজিজ করছে, জব্বার করছে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল أحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। ওই আল্লাহ তো তোমাকে মুসলমানের ঘরে চয়েস করছে, নির্বাচিত করছে। ওই আল্লাহ তো তোমাকে আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। অন্য কেউ অডিট করুক আর না করুক তাতে কোনো আমার আপত্তি নাই। ও মুসলমানের ঘরে আসে নাই, ও অডিট করবে তো করবে কেন? ওর জন্য তো বলেই দেওয়া হয়েছে তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। অল্প কয়েকদিন তুমি মজা নিতে থাকো, তোমার জন্য দুনিয়াই দেওয়া হলো। আর দুনিয়া জান্নাতুল কাফের, বেদিনের জন্য তো দুনিয়াকে জান্নাত বানায় দিয়েছেন। যেমন খুশি তেমন চলো। ও নারায়ণগঞ্জের মানুষ, ও বিসিকের মানুষ, আল্লাহ তো আমাদেরকে মুসলমানের ঘরে চয়েস করলেন। কুদরতি হাত দিয়ে তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। আমার তো উচিত ছিল যে একটা বছর চলে যেতেছে আর কয়েকটা ঘন্টা হাতে আছে, যদি 12টার আগে কারো মউত হয়ে যায়, আমারই যদি হয়ে যায়, তাহলে উচিত তো আমার ছিল যে আমি অডিট করি যে একটা বছরে আমি আল্লাহর ভোগ করলাম কি, আল্লাহর জন্য করলাম। একটা বছর যে পাইলাম, দ্বিতীয় চিন্তা আগামী বছরটা আমি পুরা করতে পারবো কি পারবো না, আমি প্রস্তুতি কতটুকু উচিত তো ছিল। এটা আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সাজাইছেন, শুধু অস্তিত্ব দেন নাই। তাইলে তো তাকাইলে দেখা যায় অস্তিত্বটা বিলকুল অসহায় অস্তিত্ব। মানুষ মার পেটের থেকে বিলকুল অসহায় আছে, ওটার চিত্র আমাদের সবার ঘরে আছে। আমিও একদিন এতটুকু ছিলাম, কিন্তু এটাকে আল্লাহ সাজাইছেন। সাজাইতে 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 সাজাইতে
যুবককে যৌবন দিয়ে ফুটাইয়া দিছেন, এখন ওর যৌবনের দিকে কত মানুষ তাকায়। যৌবন দিয়ে ফুটাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়ে ফুটাইছেন, নারীকে নারীত্ব দিয়ে ফুটাইছেন, প্রত্যেককে আল্লাহ ফুটাইয়া দিছেন। আবার শুধু ফুটাইয়া দেন নাই, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করতেছেন। 24 ঘন্টা শুধু সুরক্ষিত না, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন। 24 ঘন্টা, কসম খোদা, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন। 24 ঘন্টা, 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন, লালন পালন করতেছেন। খুললে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্যই আল্লাহ বলেন আযকুরুকা ওয়ালাউ তানসানি। 24 ঘন্টা তোমাকে আমি রক্ষণাবেক্ষণ করি, লালন পালন করি। যদিও 24 ঘন্টায় এইখানে কয়জন হবে 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলে? একজন হাত উঠান দেখি। বলি 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলি, বলবো না এটা না, বলি কন্টিনিউ, প্রতিদিন আমি 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলি। কিন্তু আপনাকে আমি দেখাইতেছি, যদি আল্লাহ পার লিটার 1 টাকা নিতেন, তাহলে শ্বাসের জন্য ডেলি 550 টাকা পে করতে হতো। অক্সিজেনের জন্য, শ্বাসের জন্য না, অক্সিজেন। কেন আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি শ্বাসের জন্য 1 পয়সা, কত? 1 পয়সা যদি পার শ্বাস দিতে হতো, তাহলে ডেলি 1600 টাকা পে করতে হতো। কেন আপনি আর আমি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। কত হইলো? 550 আর 1600, 2150, ঠিক না? পার ডে। এই দুটার ব্যাপারে শুধু যদি পার ডায়ালিসিস 100 টাকা নিতেন, তাহলে ডেলি 3600 টাকা দিতে হতো। কেননা আল্লাহ আমাদেরকে ডেলি 36 বার ডায়ালিসিস করেন কিডনিকে। তো কত হলো? 2150 আর 3600 কত হলো? 5750 টাকা ডেলি পে করতে হবে প্রত্যেক নারীর, প্রত্যেক যুবকের, প্রত্যেক পুরুষের। বলেন 5750 টাকা যদি ডেলি হইতো, তাহলে 5000 হইলেই তো মাসে 1.5 লক্ষ টাকা। কি হাসার বিষয় না, কিন্তু বাবার বিষয়। শুধু শুধু কোরআন চিৎকার দেন, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি তোমার জন্য 24 ঘন্টা কি করি? আলোচনা করো, ভাবো আমি 24 ঘন্টা তোমার জন্য কি করি। আল্লাহ বলতেছে আমি 24 ঘন্টা তোমার জন্য কি করি, ভাবো। যদি আরেকটা প্রশ্ন করি, তার বিপরীতে আমরা 24 ঘন্টা আল্লাহর জন্য কি করি? বলেন কতটুকু করেন? বললাম তো আমি 24 ঘন্টায় 100 বার আল্লাহ বলি। এই অভ্যাসে অভ্যস্ত আমরা কয়জন? একজনও তো না। শুধু 100 বার আল্লাহ বলা, তাও 24 ঘন্টায়। হিসাব করেন পার ঘন্টায় কয়বার পড়ে? 5 বারের উপরে। 4 25 124 ঘন্টা, 4 বারের একটু উপরে। ঘন্টায় 4 বার কি বলবে? কি বলবে? তাহলে তো 24 ঘন্টা 100 বার হয়, কিন্তু ঘন্টা তো 4 বার বলে না। যুক্তি
একটু ভাবেন যে ডেলি 5,750 টাকা আপনাকে বিল পে করতে হবে। শুধুই মোটা তিনটা দেখাইলাম, মোটা: শ্বাস, অক্সিজেন, কিডনির ডায়ালিসিস। বাকিগুলো দেখাইলাম না। এরকম দেখাইতে পারি আমি, একটা একটা খুলা খুলা যদি দেখাই, দুনিয়ার পয়সার হিসাবে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ও যুবক, টাকাই যখন কয় ক্যামেরা দিয়া বলো? দুইটা। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, 26 কোটি দিয়া তাকাই। এই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে আমি তাকাই একসাথে। এই জন্যই তো চেহারা পৃথক পৃথক দেখা যায়। 2 ক্যামেরা যদি হইতো তাহলে 2 জনকে দেখা যেত, বাকিগুলো দেখা যেত না। 13 কোটি ক্যামেরা দিয়ে, 26 কোটি ক্যামেরা দিয়ে তাকাই। প্রত্যেকটার জন্য আমি বিল ধরি, বিল প্রত্যেকটার যদি বিল ধরি, ধরা যায়। এখন একটু ভাবেন যে 24 ঘন্টা যারটা ভোগ করি, কয়বার তার নাম নেই। কোরআন তো এটাই বলে, লাতুসআলুনা আনিন নাঈম। কালকে তোমাকে এটা সামনে রেখেই জিজ্ঞাসা করবে যে আমি তো ডেলি এতটুকু করতাম, তার বিপরীতে তুমি আমার জন্য কতটুকু করতে। যুবককে তো এটাই জিজ্ঞাসা করবে, যুবক। কেননা দুনিয়ার মানুষের, এই দুনিয়ার সমাজের ভিতরে সমাজের হার্ট কোনটা? যৌবন। বোঝেন না? 5 তারিখের মেইন কারিগর কারা? কারা? বুড়ারা, নারীরা, কারা? দুনিয়া কার দিকে তাকায়? যুবকের দিকে তাকায়, ঠিক না? উদাহরণ দিব, বয়স্করা আবার চেতা না যায়। দিব উদাহরণ, বয়স্করা চেতবেন না তো। যার কাছে সারা জীবনটা দিয়া দিল, এখন ওনার কাছে গেলেও উনি কয় বুড়া, ওনার কাছেও কোনো ভ্যালু নাই, কিন্তু জীবনটা কিন্তু ওনার কাছেই দিছে। ওনার কথা দ্বারা বোঝা যায়। আবার যদি এটা যুবক হইতো তাইলে মনে হয় ভালো লাগতো, নাইলে দূর বুড়া কয় কেন? না, মনে হয় ইঙ্গিত সিঙ্গিত বোঝেন টোঝেন না আপনারা। লাউড স্পিকার বাইরে খোলা আছে, পুরা ভাঙ্গেও তো বলতে পারতেছি না, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার চোখের দুনিয়া তাকায় আছে যুবকের দিকে। যুবককে আল্লাহ যৌবন দিছেন, এটি তো আল্লাহ বুঝাইতে চাইতেছে যে তোমাকে আমি দিলাম কতটুকু, তুমি আমাকে দিলে কতটুকু, কালকে আমার সামনে দাঁড়াবে কিভাবে? কেননা আমি তো প্রশ্ন এটাই করব যে আমি তোমাকে দিলাম কতটুকু, তুমি আমাকে দিলে কতটুকু। বুঝাইতে পারি না আপনাদের, এটাই তো কালকে প্রশ্ন করবে। লাতুসআলুনা আনিন নাঈম, এটাই বুঝায়। নারীকে প্রশ্ন করবে, নারী তোমাকে আমি কি দিলাম? তোমার পায়ের নিচে তো সন্তানের জান্নাত রেখা দিলাম, না রাখলো না? হ্যাঁ, তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত যদি না রাখতো তাহলে শাফি রহমতুল্লাহ আলাইহির মা ওর পাও টিপা কেন ঘুম পড়াইতেন, আর মাঝে মাঝে পায়ের তালুতে কেন চুমা দিতেন? মা কাইপা উঠতো, আমার পায়ের তালুতে চুমা। তো শাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন, কে বললো তোমার পায়ের তালুতে চুমা দিলাম? আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। কিতাব উঠান। মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী যে কসাই, কসাই এত বড় মর্যাদা তো
মায়ের কারণে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহকে, আমার জান্নাতের সঙ্গীকে, বন্ধুকে? কয় অমুক কসাই। ওইটা কোনো হইলো? আমি কই কসাই কই? আল্লাহ বলে সিদ্ধান্ত করার কি আছে, এটাই সিদ্ধান্ত। আচ্ছা ঠিকানা দেন, দেখি কি কারণে ও আমার জান্নাতের এত ঘনিষ্ঠ হইল। তো যা দেখে ঠিকই কসাই, গোস্ত কাটতেছে, বেচতেছে। মুসা আলাইহিস সালাম বসে বসে দেখতেছেন। যখন বেচা শেষ, তো একটা গোস্তের টুকরা নিয়ে কিমা বানাইছে আর বাড়ির দিকে চলা শুরু করতেছিল, দোকান বন্ধ করতেছিল। মুসা আলাইহিস সালাম বলছে, তোমার ওইখানে মেহমান হওয়া যাবে? অবশ্যই হওয়া যাবে, কিন্তু শর্ত আছে। কি? আমি ডাইরেক্ট বাড়িতে যাব না, আগে এক জায়গায় যাব, তারপরে আমার ঘরে যাব। যেমন কথা তেমন কাজ। যে ঢুকছেন এক ঝুপড়িতে, খুনখুনে বৃদ্ধা শায়িত আছে, রুটি বানাইছেন, তরকারি বানাইছেন, বুকের সাথে পিঠ লাগায়া নেওয়ালা বানায় বানায় খাওয়াইছেন। সমস্ত খেদমত পরিপাটি সবকিছু করা শেষ। বলছে এইবার চলো, পাশের বাড়িটাই আমার বাড়ি, পাশের ঘরটাই আমার, চলো আমার ওখানে মেহমান। যাব বটে, আগে একটা প্রশ্নের জবাব দিবে। বলছে সেটা কি? বলছে তুমি খেদমত করার পরে মাকে যখন খাওয়ায় টাওয়ায় শোয়ায় দিলে, তো মা জানি হাত উঠে কি বললো? আরে দূর, পাগল মা। যখনই খেদমত করি তখনই হাত উঠে দোয়া করে, আমার ছেলেকে জান্নাতে মুসার সঙ্গী বানায় দিন। মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। আমি মুসা, জানার দরকার ছিল তুই এত বড় মর্যাদা পাইলি কি করে? তো নারীকে যে আল্লাহ নারীত্ব দিলেন, মাকে যে মাতৃত্ব দিলেন, এটাই তো আল্লাহ জিজ্ঞেস করবে। তোমাকে তো আমি অনেক উপরে উঠাইলাম, নাইলে বলেন আপনি, নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে তো একটা পুরুষ কি পাশে শোয়ায়? এইখানে বেশিরভাগই তো চাকরিজীবী, ঠিক না? হ্যাঁ, সত্য তো। কারখানার এরিয়া না, 20 ঘন্টা কতটুকু দিলাম, অথচ সমগ্র সৃষ্টি তো আপনার বিরুদ্ধে। যদি বিরুদ্ধে না হইতো তাহলে হাদিসে এটা কেন আসতো? আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা। কালিয়াকুরের মাটি ডেলি আল্লাহকে বলে অনুমতি দেন না। পাইলিং করে এটা তো মাইনা নিলাম, ঘর বানা এটা মাইনা নিলাম, পেশাব করে এটা মাইনা নিলাম, পায়খানা করে এটা মাইনা নিলাম, কিন্তু আমার পিঠে যে গুনাহ করে এটা মাইনা নিমু কি করে? আমার কথা বোঝেন কিন্তু। জমিন তো বলে সব মাইনা নিলাম, পাইলিং করে এটা মাইনা নিলাম, পেশাব করে এটা মাইনা নিলাম, পায়খানা করে এটা মাইনা নিলাম, চলে ফিরে এটা মাইনা নিলাম, ঘরবাড়ি ইচ্ছা মতো বানায় মাইনা নিলাম, সবকিছু মাইনা নিলাম, কিন্তু আল্লাহকে বলে, আল্লাহ বলেন এটা কি করে মাইনা নিতে পারি যে আমার পিঠে গুনাহ করে? ওলামা বলুক, জমিন আল্লাহর বাধ্য না অবাধ্য? আল্লাহর বাধ্য না অবাধ্য? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বির অন্তর্ভুক্ত না বহির্ভূত? 24 ঘন্টা তো আল্লাহর গুণগান গায়। ও তো ডেলি আল্লাহকে বলে, আল্লাহ নাফরমানি মাইনা নেই কি কইরা? এরকম নাফরমানি। যুবকদের পায়ে হাত বলো, তোমরা সারাদিন নেটে কি না দেখো? এমন কি জিনিস গুগলে আছে আর তোমরা দেখো না? সত্য তো। 2 বন্ধু 3 বন্ধু মিলা দেখে একটা আরেকটারে খোঁচা দিছে, দেখছস? আগের শব্দটা কইলাম না আর কি, একটু চেঞ্জ করে বলি, জিনিসটা দেখছস কিরকম? কিন্তু এটার একটা কোডওয়ার্ডও আছে তোমাদের কাছে, আমি জানি। আমি ওই কোডওয়ার্ডটা জানি, এমন না যে জানি না। যুবকদের একটা কোডওয়ার্ড আছে, হুজুররা জানবেন না।
ওদের একটা কোড ওয়ার্ড আছে, এক বন্ধু আরেক বন্ধুকে দেখায়, দেখছো জিনিসটা, ও কিন্তু দেখতেছে, কিন্তু বলতে দেরি, শরীরে হিট হইতে দেরি হয় না। কিন্তু মোবাইলের ভিতরে হাত ঢুকাবে কি করে? ওটা যে নাচতেছে গাইতেছে কোথায়, এটাও তো জানে না। তো মনের স্বাদ মিটাই কে দিয়া জানেন? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, আপনি জিজ্ঞেস করেন না করে, জিজ্ঞেস করেন। গাড়ি আটকায় দিলে দেও, অসুবিধা নেই, জিজ্ঞেস করেন সত্য বললাম না মিথ্যা বললাম। মোবাইলে টাচ করে চুমা দেয়। আমি এটাই বুঝাইতে চাইতেছি, যাকে যতটুকু দিছেন, ডেলি যতটুকু দেন, আসতেছে ওই দিন অচিরে, সামনে দাঁড়া করা জিজ্ঞাসা করবে, তোকে আমি দিছিলাম কত, দিতেছিলাম কত, কিন্তু বল তার বিপরীতে তুই আমাকে দিলি কত। এটাই প্রশ্ন, এটাই প্রশ্ন। এটারই সমাধান এখান থেকে। মৃত্যুর পরে সমাধান সম্ভব হবে না। যে সমাধান করা যাবে, আর সমাধানটা কঠিনও না, সমাধানটা যে কঠিন, কঠিন না। কসম খোদা, সকালবেলা 3 বার পড়লে সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়, মাত্র 3 বার পড়লে। মা আমসা বিনি'মাতিন মিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা মা আসবাহা বিনি'মাতিন ফামিনকা। আল্লাহ, সকালে বলতেছি যত নেয়ামত সন্ধ্যা থেকে নিয়ে এই সকাল পর্যন্ত আমার মিলল, সব তোর থেকেই। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এতটুকু বলতে দেরি, 12 ঘন্টার নেয়ামতের শুকরিয়া আদায় হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। পদ্ধতি তো সহজ করছিলেন, এটা কি কঠিন? কঠিন? আপনি বলবেন শিখাটা কঠিন, ঠিক না? শিখাও তো কঠিন না। আবার সন্ধ্যায় পড়বে তো ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত যত নেয়ামত ভোগ করছে, শারীরিক হোক, শারীরিক হোক, যত ধরনের নেয়ামত হতে পারে, সবগুলা শুকরিয়া আদায় হয়ে যাবে। আমি প্রথম যেটা বুঝাইতেছিলাম, যে চিন্তা করা উচিত, যুবকের চিন্তা করা উচিত যাকে আল্লাহ যৌবন দিলেন, নারীর চিন্তা করা উচিত যাকে আল্লাহ নারীত্ব দিলেন, পুরুষের চিন্তা করা উচিত যাকে পুরুষত্ব দিলেন, টাকাওয়ালার চিন্তা করা উচিত যাকে আল্লাহ টাকা দিলেন, বাড়িওয়ালার চিন্তা করা উচিত যাকে আল্লাহ বাড়ি দিলেন, অফিসওয়ালার বাজারওয়ালার চিন্তা করা উচিত যাকে বাজার দিলেন, হাটওয়ালার চিন্তা করা উচিত যাকে আল্লাহ হাট দিলেন, দোকানওয়ালার চিন্তা করা দরকার যাকে আল্লাহ দোকান দিলেন, আদালতওয়ালার চিন্তা করা দরকার যাকে আল্লাহ আদালত দিলেন, মেইলওয়ালার চিন্তা করা দরকার যাকে আল্লাহ মেইল দিলেন। যে আল্লাহ আমাকে কতটুকু দিলেন আর 24 ঘন্টা কতটুকু দিতেছেন, আমি কতটুকু দিতেছি। কেননা প্রশ্ন এটাই হবে যে আমি কি থেকে, কোত্থেকে তোমাকে অস্তিত্ব দিলাম। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় অভিযোগ করেন। অভিযোগের ভঙ্গিতে আল্লাহ বলেন, আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, দৃষ্টি কি আমি দেই নাই তুমি দেখো। আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, শ্রবণ শক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি শোনো। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাক শক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি বলো। আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই, ব্রেন কি আমি দেই নাই, আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি ভালো মন্দ চিন্তা করো। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি চিন্তার বোঝা উঠাও। আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা,
দুটো হাত কি আমি দেই নাই যেটা দিয়ে তুমি ধরো এবং কর্ম করো? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা। দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুমি চলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফাকাব্বারতু, আমি তো বড় করলাম। আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? ফাকাওয়াইতু, আমি তো ছুটা যায় তোকে সুঠামত্ব দিলাম। আমা কুনতা জাহিলা, তুমি কি অজ্ঞ ছিলে না? ফাআল্লামতুক, আমি তো তোমাকে শিক্ষা দিলাম। আমা কুনতা মিসকিনা, তুমি কি নিশ্চয় ছিলে না? ফাআগনাইতুক, আমি তো স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, আমাকে একটা প্রশ্নের জবাব দাও না, তুমি কোথায় চললা? ও যুবক কোথায় চললা? ও নারী কোথায় চললা? ও পুরুষ কোথায় চললা?